আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দাড়ি রাখার নগদ পুরস্কার। 25 বছর বয়সের এক যুবক, পূর্ণিমার চাঁদের মতোই ফুটফুটে তার চেহারা। দূর থেকে দেখলে সদ্য ফোটা গোলাপের মতোই মনে হয়। তার মসৃণ চুল, কাজল কালো চোখ আর মানানসই দেহাবয়ব ছোট বড় সকলেরই নজর কাড়ে। বিশেষ করে সদ্য গজিয়ে ওঠা শ্বশ্রগুলো যেন তার পৌরসত্বকে শতগুণে বাড়িয়ে তুলেছে। যুবকের নাম শরীফুল ইসলাম। সমবয়সী বন্ধু বান্ধবরা তাকে শরীফ বলেই ডাকে। অবশ্য ইদানিং তারা নামের পূর্বে মাওলানা শব্দটি জুড়ে দিয়ে তাকে মাওলানা শরীফ বলেই সম্বোধন করে। কেননা আজ বছরখানেক হলো একটি নামকরা মাদ্রাসা থেকে অত্যন্ত সুনামের সাথে তিনি দাওরা হাদিস পাশ করে বের হয়েছেন। ছাত্র জীবনে তিনি প্রতিটি পরীক্ষায় মেধার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন। জীবনে ফেল করা তো দূরের কথা, কোনো পরীক্ষায় তিনি দ্বিতীয় স্থান অধিকার করেননি। তার চলন বলন, আচার আচরণ, হাস্যরসিকতা সহ সকল কাজেই ভদ্রতার সুস্পষ্ট ছাপ বিদ্যমান ছিল। অতি সহজেই তিনি সকলের সাথে মিশে যেতে পারতেন। তার নম্র কোমল ব্যবহারে সকলেই সন্তুষ্ট ছিল। তাকওয়া পরহেজগারিতেও তিনি ছিলেন অতুলনীয়। বালেগ হওয়ার পর থেকে কোনো দিন তিনি ইচ্ছে করে নামাজ কাজা করেননি। 5 ওয়াক্ত নামাজই তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেন। শুধু তাই নয়, তাহাজ্জুদ, ইশরাক ও আওবিন নামাজও তার ছোটে না। প্রতিদিন সকালে কোরআন পাক তেলাওয়াত করেন। তার কোকিল কণ্ঠের তেলাওয়াত সকলকে মুগ্ধ করে। মাওলানা শরীফ যখন 10 বছরের বালক, তখন তার স্নেহময়ী মাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আজ 5 বছর যাবৎ পিতৃস্নেহ থেকেও তিনি বঞ্চিত। কেননা গাড়ি দুর্ঘটনায় তার পিতা ইহজগৎ ত্যাগ করে পরজগতে পাড়ি জমিয়েছেন। বর্তমানে ছোট 2 ভাই ও 1 বোন নিয়েই তাদের সংসার। তিনি পৈতৃক সূত্রেই অগাধ ধন সম্পদের মালিক হয়েছেন। এত বিশাল সম্পত্তির মালিক হয়েও তার মধ্যে কোনো অহমিকা নেই। তার অবারিত দানে এলাকার লোকজন তো বটেই, বহু দূর দূরান্তের গরিব দুঃখীরা উপকৃত হয়। মাওলানা শরীফের এক অন্তরঙ্গ বন্ধু ছিল, নিজ এলাকায় সে রায়হান নামে পরিচিত। ছোটবেলা থেকেই তাদের বন্ধুত্ব। ছোটবেলায় পড়াশোনাও হয়েছে একসাথেই। বর্তমানে তিনি বিএ ফাইনাল পরীক্ষার্থী। মাওলানার পিতা ইন্তেকালের পর তাদের বন্ধুত্ব আরও জোরদার হয়েছে। আজ কয়েক মাস যাবৎ মাওলানা শরীফের বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা চলছে। বন্ধু রায়হান এ ব্যাপারে বেশি তৎপর। বন্ধুকে একটি মনমতো স্ত্রী জুড়িয়ে দেওয়ার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করেছে। পরিচিত জনদের সাথে আলাপ আলোচনা করেছে, কিন্তু মাওলানা শরীফের জন্য মনের মতো মেয়ে সে খুঁজে পাচ্ছে না। একদিক পছন্দ হলে তো 3 দিক পছন্দ হয় না। এভাবে আরও কয়েক মাস কেটে গেল। রায়হানের ইচ্ছা হলো বন্ধুকে সে একজন সুন্দরী রূপসী মেয়ে এনে দেবে। এজন্য সে যে কোনো কোরবানি দিতে প্রস্তুত। কোথাও কোনো সুন্দরী মেয়ের খোঁজ পেলেই সে তৎক্ষণাৎ সেখানে ছুটে যায়। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, মেয়ে ও মেয়ের পরিবার পরিজন সম্পর্কে খোঁজ খবর নেয়। এভাবে খুঁজতে খুঁজতে একদিন রায়হান সব দিক দিয়ে মানানসই একটি সুন্দরী মেয়ের খোঁজ পেয়ে যায়। অতঃপর বিভিন্ন দিকে খোঁজ খবর নিয়ে তার ধারণা জন্মায় যে এ মেয়েটি মাওলানার জন্য উপযুক্ত হবে। এই হবে মাওলানার কাঙ্ক্ষিত স্ত্রী। উপযুক্ত মেয়ে পেয়ে রায়হান খুশিতে বাগবাগ হয়ে বন্ধু শরীফের সাথে সাক্ষাৎ করে। বলে, মাওলানা, তোমার জন্য একটি সুন্দরী মেয়ে পেয়েছি। খোঁজ নিয়ে জানতে পেরেছি তার মতো সুন্দরী এই এলাকায় আরেকটিও নেই। লোকজন বলেছে সে নাকি পরীর মতো সুন্দরী। তার পটল চেরা আঁখি, উন্নত নাসিকা, লম্বা কেশদাম আর হৃদপুষ্ট দেহ সব মিলিয়ে সে এক অনিন্দ সুন্দরী রূপসী মেয়ে। এমন মেয়ের সাথে তোমাকে মানাবে ভালো। বন্ধুর কথা শুনে মাওলানা শরীফ মনে মনে খুশি হলেন। মুখে বললেন, বন্ধু, সুন্দরের বর্ণনা তো খুব দিলে, কিন্তু মেয়ের দিনদারি কেমন তা তো কিছুই বললে না। জবাবে রায়হান বলল, দিনদারি সম্পর্কে আমি ততটা খোঁজ নেইনি, তবে যতটা শুনতে পেরেছি তাতে মনে হয় দিনদারের দিক দিয়েও মেয়েটি খারাপ হবে না। তাদের পরিবারের সবাই জেনারেল শিক্ষিত হলেও নামাজ রোজা সকলেই করে। যা হোক, দিনদারের দিকটা তুমি না হয় যে কোনো উপায় জেনে নেবে। আমি তো সুন্দরী মিলিয়ে দিয়েছি। মাওলানা বললেন, রায়হান, দিনদারের দিকটি খাটো করে দেখার কোনো অবকাশ নেই। কেননা মেয়ে যত সুন্দরী হোক, যদি তার মধ্যে তাকওয়া পরহেজগারি না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে যদি সে ভালো না বাসে, খোদার প্রকৃত ভয় যদি তার অন্তরে বিদ্যমান না থাকে, তাহলে আর যাই হোক তাদের দাম্পত্য জীবনে যে শান্তি আসবে না তা নিশ্চিত করেই বলা যায়। তুমি তো নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অধ্যয়ন করেছ। তিনি বলেছেন, পুরুষগণ মেয়েদের 4টি দিক দেখে বিবাহ করে। 1 রূপ লাবণ্য, 2 বংশকুল, 3 সহায় সম্পত্তি, 4 দিনদারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিনদারিকে প্রাধান্য দিয়েছেন। তিনি এক সাহাবীকে লক্ষ্য করে বলেছেন, হে সাহাবী, তুমি কিন্তু দিনদারির দিকটিকেই প্রাধান্য দিও, এতেই তুমি কামিয়াব হবে। দাম্পত্য জীবনে তুমি সুখী হতে পারবে। তুমি আমার চেয়ে কম বোঝো না। তুমি কথা ভালো করে জানো
যে দিনদারি থাকার পর অন্যান্য গুণগুলো যদি পাওয়া যায় তাহলে তো সোনায় সোহাগা, কিন্তু দিনদারি ছাড়া কেবল রূপ লাবণ্য, সহায় সম্পত্তি কিংবা শুধু ভালো বংশের মেয়ে হলেই দাম্পত্য জীবনে শান্তি আসবে না, আসতে পারেও না। যারা দিনহীন কোনো মেয়েকে নিয়ে ঘর সংসার করে আর বলে বেড়ায় যে সে দাম্পত্য জীবনে খুব সুখী, তার এ বক্তব্য মোটেও ঠিক নয়। আসল কথা হলো, এ ধরনের লোকেরা শান্তি কাকে বলে, শান্তির সংজ্ঞা কি তা তারা ভালো করে জানেই না। একজন দিনদার মেয়ে তার স্বামীকে যে পরিমাণ শ্রদ্ধা করবে, যে পরিমাণ খেদমত করবে, যে পরিমাণ হৃদয় দিয়ে ভালোবাসবে, যে পরিমাণ অনুগত হবে, যে পরিমাণ স্বামীকে খুশি করতে সচেষ্ট হবে, একজন বদ্দিন মেয়ে থেকে তা কখনোই আশা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো, স্বামী স্ত্রীর দিনদারির বদৌলতেই আল্লাহ তাআলা তাদের দাম্পত্য জীবনকে সুখময় করেন। তাদের সংসারে বইতে থাকে শান্তির ফুলগোধারা, তাদের সন্তান সন্ততিও হয় সভ্য, ভদ্র ও আল্লাহওয়ালা। মহান রব্বুল আলামিন যেহেতু তাকওয়া, পরহেজগারি ও দিনদারির সাথে শান্তির সম্পর্ক জুড়ে দিয়েছেন, অর্থাৎ যে যে পরিমাণ নেক আমল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, সে সেই পরিমাণ শান্তি লাভ করবে। শরীয়তের মূল কথা যেহেতু এটাই, সেহেতু একজন বদ্দিন মেয়ে ঘরে এনে প্রকৃত শান্তির প্রত্যাশা করা দুর্দশা বই কিছুই নয়। যা হোক, এভাবে আরও কিছু আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত সেদিনের মতো তারা একে অপরের কাছ থেকে বিদায় নিল। এরপর কয়েকদিন উভয় পক্ষের লোকজন আলোচনা শেষে এ সিদ্ধান্তে উপনীত হলো যে মাওলানা সাহেব আগামী বুধবার মেয়ের বাড়িতে গিয়ে মেয়ে দেখে আসবে। যদি তার পছন্দ হয় তাহলে আর কারো কোনো আপত্তি থাকবে না। আল্লাহ চাহে তো দিন তারিখ ধার্য করে বিবাহ হয়ে যাবে। নির্ধারিত দিনে মাওলানা শরীফ মেয়ে দেখতে গেলেন। তিনি মেয়েটিকে অভয় দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। মেয়েটির সাথে সাথে সন্তোষজনক উত্তর দিল। তিনি দেখলেন বন্ধু রায়হান মেয়ের যে রূপ সৌন্দর্য বর্ণনা করেছিলেন, মেয়েটি তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দরী। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তিনি মেয়ের আচার আচরণ, স্বভাব, প্রকৃতি সম্পর্কে অনেক কিছু জানলেন। এতে তিনি মোটামুটি সন্তুষ্ট হলেন। কিন্তু প্রকৃত অর্থে মেয়েটি দিনদার কিনা, শরীয়তের যাবতীয় হুকুম আহকাম মানার জন্য সে আন্তরিকভাবে সচেষ্ট কিনা, এ বিষয়টি মাওলানার নিকট স্পষ্টই রয়ে গেল। মেয়েটির নাম রেশমা। তার চুলগুলো রেশমের মতোই সুন্দর। বয়স আনুমানিক 18 হবে। 1 বছর আগে সে একটি নামকরা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে। কলেজে ঢোকার পরপরই সে রাজনীতির সাথেও কিছুটা সম্পৃক্ত হয়ে পড়েছে। ফলে স্বভাবতই সে অন্য 10টি মেয়ের চেয়ে একটু বেশি বাকপটু হয়ে পড়েছে। তার চলাফেরা, পোশাক পরিচ্ছদ ও কথাবার্তায় সবসময় একটা স্মার্টনেস ও আধুনিকতার ছাপ বিদ্যমান থাকত। মেয়ে দেখার পালা শেষ হলে মাওলানা শরীফ পাশের রুমে বসা বন্ধু রায়হানের নিকট চলে গেল। রায়হান তাকে দেখে বলে উঠল, বন্ধু কেমন দেখলি, পছন্দ হলো তো? জবাবে মাওলানা বললেন, মেয়ে তো পছন্দেরই, তবে কি? রায়হান মাওলানার কথা শেষ হতে দিল না। তবে মানে মেয়েটি প্রকৃত দিনদার কিনা তা তো বুঝতে পারলাম না। এজন্য তুমি কি করতে চাও? হ্যাঁ, এরও ব্যবস্থা আছে। আমরা একটু চেষ্টা করলেই তা জানতে পারবো। তা কিভাবে? এর পন্থা এই যে। এতটুকু বলতেই মাওলানা শরীফের 11 বছরের ছোট বোন শরীফা এসে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই সে একগাল দুষ্টুমি ভরা হাসি দিয়ে বলল, ভাইয়া, আপনাকে নিয়ে না ভেতরে চমৎকার কথাবার্তা হয়েছে। এ কথা বলেই যে দৌড়ে পালাতে চেষ্টা করলো। কি কথাবার্তা হয়েছে একটু বল না আমাদের কাছে। মাওলানা তাকে যেতে বাধা দিয়ে বললেন, বলবো, কিন্তু এর পুরস্কার কি হবে? তুমি যা চাও তাই পাবে। এ কথা বলে মাওলানা শরীফ তাকে কাছে বসালো। আমি যা চাই তাকে আপনি দিবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আমি চাই আপনি এখন যাকে দেখে আসলেন তাকে অচিরে আমাদের ভাবি করে ঘরে তুলবেন। তাকে খুব পছন্দ হয়েছে বুঝি? হবে না? এত সুন্দরী মেয়েকে ভাবি ডাকতে কার না ইচ্ছে হয়? ঠিক আছে, আমি তোমার আবদার রক্ষা করতে 100 ভাগ চেষ্টা করব। এবার আসল কথা বলো। রেশমা আপা আপনার রুম থেকে বের হওয়ার পরপরই তার বান্ধবীরা তাকে টেনে নিয়ে আরেকটি রুমে নিয়ে বসালো। তারপর নাসরিন নামের মেয়েটি হাসতে হাসতে বলল, কিরে রেশমা, হুজুরকে কেমন লাগলো? আরেকজন বলল, এবার পছন্দ হলো তো? জবাবে রেশমা আপা বলল, হ্যাঁ, সবকিছুই তো ভালো লেগেছে। তার ব্যবহার খুবই সুন্দর, মার্জিত। চেহারা সুরত তো তোরাও দেখেছিস। পছন্দ না হওয়ার কোনো কিছুই তো তার মধ্যে দেখা গেল না। তবে এতটুকু বলে রেশমা আপা থেমে গেল। বান্ধবীরা তার কথা রুদ্ধশ্বাসে শুনছিল। রেশমা আপা থেমে যেতেই তারা একত্রে বলে উঠল, তবে কিরে, কোনো কিছু অপছন্দ হয়েছে তোর? জবাবে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেশমা আপা বলল, এমন সুন্দর সুদর্শন পুরুষকে অপছন্দ করবে কে? তাহলে তুই যে বললি তবে, নিশ্চয় এর কোনো হেতু আছে। তখন রেশমা আপা আরেকবার একটি লম্বা শ্বাস ফেলে বলল, একটি জিনিস ছাড়া তার সবই পছন্দ হয়েছে আমার, আর সেটি হলো তার দাড়ি। দাড়িটারই আমার একদম অপছন্দের জিনিস। এই যৌবন বয়সে দাড়ি রাখলে কেমন দেখা যায়? কেন, খারাপ কি? দাড়ির কারণে তো তাকে মন্দ লাগছে না। এক বান্ধবী বলে উঠল, মন্দ না লাগলেও দাড়ি আমি দেখতেই পারি না। দাড়িওয়ালা মানুষ আমার একেবারে অসহ্য। রেশমা আপা বলল, দাড়িতে তোর কি অসুবিধা হলো? পুরুষদের জন্য তো দাড়ি রাখা ওয়াজিব। তাছাড়া ইনি একজন মাওলানা মানুষ।
ইনি কি করে দাড়ি না রেখে থাকতে পারেন? বলল নাসরিন নামের মেয়েটি। তাকে দাড়ি রাখতে আমি নিষেধ করিনি। আমি বলেছি আমার পছন্দ অপছন্দের কথা। আমার পরিষ্কার কথা হলো, দাড়ি আমার নিকট ভালো লাগে না। তাহলে তুই কি বলতে চাস? তোর বক্তব্য কি তাহলে এই যে তোকে বিয়ে করতে হলে দাড়ি ফেলে দিতে হবে? বলল আরেক বান্ধবী। হ্যাঁ, আমাকে পেতে হলে দাড়ি ফেলেই আসতে হবে। দাড়ি রাখার বেশি শখ হলে শেষ বয়সে না হয় চিন্তা ভাবনা করা যাবে। শরীফা এতটুকু বলার পর মাওলানা সাহেব তাকে থামিয়ে দিয়ে বন্ধু রায়হানকে সম্বোধন করে বললেন, বন্ধু চল, আর এক মুহূর্ত এখানে নয়। কেন, কি হয়েছে তোর? দাড়ির কথা বলাতে রেগে গেলে নাকি? রেগে যায়নি, তার দিনদারির পরীক্ষা হয়ে গেছে। শুধু দাড়ি দিয়েই তুই মেয়েটির দিনদারির পরীক্ষা নিয়ে নিলি? এটা কি করে সম্ভব? হ্যাঁ, দাড়ি দিয়েই আমি তার দিনদারির পরীক্ষা নিয়েছি। আল্লাহ পাকের হাজারো শকর যে তিনি আমাকে দাড়ির ওসিলায় এই বদ্দিন মেয়ে থেকে হেফাজত করেছেন। এতটুকু বলার পর মাওলানার কণ্ঠরুদ্ধ হয়ে এলো। কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা বের হলো না। বাকরুদ্ধ দৃষ্টিতে ফ্যাল করে তাকায় বন্ধু রায়হানের দিকে। রায়হানও ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে যায়। ফলে গোটা কক্ষে নেমে আসে এক অখণ্ড নীরবতা। একসময় নীরবতা ভঙ্গ করে মাওলানা শরীফ বললেন, বন্ধু, আমি আবারও মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আমাকে দাড়ির ওসিলায় এক মহাবিপদ থেকে রক্ষা করেছেন, আমার জীবনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছেন। এ মেয়েকে বিবাহ করলে কিছুতেই আমি দাম্পত্য জীবনে প্রকৃত সুখী হতে পারতাম না। এই একমাত্র দাড়িকে কেন্দ্র করেই আমি তার ধার্মিকতার পরিমাণ নির্ধারণ করতে সক্ষম হয়েছি। চাল সিদ্ধ হয়েছে কি না তা দেখার জন্য যেমন সবগুলো চাল টিপতে হয় না, একটি টিপলেই চলে, ঠিক তেমনি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান দাড়িকে কেন্দ্র করেই আমি মেয়েটির দিনদারির পূর্ণ পরিচয় লাভ করেছি। রায়হান, তুমি ভালো করে শুনে রাখো, তোমার নিজের জীবনেও কথাগুলো কাজে লাগবে। কারণ তোমাকেও তো এবছর না হয় আগামী 1-2 বছরের মধ্যে বিবাহ করতে হবে। দাড়ি ইসলামের একটি শেয়ার বা নিদর্শন। কেউ কেউ অজ্ঞতার কারণে দাড়ি রাখাকে সুন্নাত বলে মনে করে, অথচ তা মোটেও ঠিক নয়। দাড়ি রাখার নির্দেশ সম্বলিত প্রচুর হাদিস থাকার কারণে সমস্ত ফকিহগণ এ ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন যে যাদের দাড়ি লম্বা হয় তাদের জন্য সকল দিক দিয়ে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব বা অপরিহার্য কর্তব্য। ছেটে কেটে এক মুষ্টির কম করা বা এক মুষ্টির বেশি না হতেই কাটছাট করা বা একেবারে মন্ডিয়ে ফেলা হারাম, কবিরা গুনাহ ও ফাসেকি কাজ। এ ধরনের ব্যক্তির জন্য ইমামতি করাও জায়েজ নয়। এরূপ ব্যক্তি ইমামতি করলে এবং তার পেছনে নামাজ পড়লে মাকরুহে তাহরিমি হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি কখনো এক মুষ্টির কম করতেন না। কোনো সময় ছাড়তে হলে এক মুষ্টির বেশিটা ছেটে ফেলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা দাড়ি বাড়তে দাও এবং মোজ খাটো করো। এ পর্যন্ত বলে মাওলানা একটু জিরিয়ে নিলেন। তারপর আবার বলতে শুরু করলেন, এবার তুমি বলো, দাড়ি রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান হওয়া সত্ত্বেও যে মেয়ের নিকট দাড়ি কেবল অপছন্দই নয়, অসহ্যও বটে, সে মেয়ে কি করে প্রকৃত দিনদার হতে পারে? দাড়িকে তো সে সুন্নত মনে করতে পারে, যেমন অনেকেই মনে করে থাকে। তাহলে এক্ষেত্রেও কি সে দোষী? কথার মাঝখান দিয়ে রায়হান বলল, হ্যাঁ, এক্ষেত্রেও দোষী। কারণ প্রকৃত মুমিন হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আর তাকে মহব্বত করার অর্থই হলো তার সুন্নাতকে মহব্বত করা এবং তার নিজের জীবনে বাস্তবায়ন করা। যদি তার ধারণায় দাড়ি রাখা সুন্নত হয়, তথাপি প্রকৃত মুমিন হওয়ার জন্য তো দাড়িকে পছন্দ করা, যারা রাখে তাদেরকে মনে প্রাণে ভালোবাসা উচিত ছিল। কিন্তু কই, দাড়িকে তো সে বরদাস্তই করতে পারে না। তাহলে এবার তুমি বলো, তার দিনদারিটা কোন পর্যায়ের? তাহলে তুই কি করতে চাস? এমন সুন্দরী মেয়েটিকে তুই বিয়ে করবি না? সুন্দরী কেন, সে যদি সাক্ষাৎ হুরো হতো তবুও তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি তোমাকে আগেই বলেছি যে স্ত্রী দিনদার না হলে শুধু সৌন্দর্য দিয়ে দাম্পত্য জীবনে সুখী হওয়া যায় না, জীবনে প্রকৃত শান্তি লাভ হয় না, বরং এরূপ সৌন্দর্য স্বামীর জন্য আরও কাল হয়ে দাঁড়ায়। বন্ধু, বিয়ে মানুষ বারবার করে না। 4টি পর্যন্ত বিয়ে করা জায়েজ থাকলেও আমাদের দেশের মানুষ বিভিন্ন কারণে একটির বেশি সাধারণত বিয়ে করে না। সুতরাং মেয়ে গরিব হোক, এতরূপ সৌন্দর্য তার না থাকুক, কিন্তু দিনদারি অবশ্যই থাকতে হবে। এরূপ মেয়ে নিয়েই আমি স্বপ্নের সংসার গড়ে তুলতে চাই। অতঃপর রায়হান বিভিন্ন প্রকার যুক্তি দিয়ে মাওলানাকে বোঝানোর চেষ্টা করল এবং এই মেয়েটিকে বিয়ে করার জন্য উৎসাহিত করল। কিন্তু এতে কোনো ফল না হওয়ায় তারা সেখান থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিল। তাদের সিট দুটো পাশাপাশি, কেউ কোনো কথা বলছে না। একসময় রায়হানি কথা বলে উঠল। বলল সে, মাওলানা, কাজটি কি তুমি ভালো করেছো? হ্যাঁ, অবশ্যই ভালো করেছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে প্রাধান্য দিয়েছি। রূপ সৌন্দর্যের ফাঁদে পড়ে আমি ধোঁকা খাইনি, এজন্য খোদার শুকরিয়া। শরীফা মাওলানার পাশে বসা ছিল। এত সুন্দর একটি মেয়েকে ভাবি বানাতে না পেরে তার মনে কোনো আনন্দ ছিল না। অবশ্য ভাইয়ার কথাবার্তা শুনে দাড়ির গুরুত্ব তার কচি মনে ভালো করে গেঁথে বসেছে। দুই বন্ধু কিছুক্ষণ নীরব থাকার পর আবার রায়হান কথা শুরু করল। সে বলল, বন্ধু,
দাড়ি সম্পর্কে তুমি আরও কিছু বলো, আমার শুনতে খুব ইচ্ছে করছে। দাড়ি না রাখলে কি কি ক্ষতি হয় তা যদি তোমার জানা থাকে তাহলে তাও বলতে পারো। মাওলানা সাহেব বললেন, তুমি ভালো কথাই স্মরণ করে দিয়েছ। দাড়ি না রাখার ক্ষতিগুলো কি তা যখন তুমি শুনতে চেয়েছো তাহলে শোনো। শরীফার ঘুম ঘুম ভাব এসে গিয়েছিল। ভাইয়ের কথা শুনে সে একটু নড়ে চড়ে সোজা হয়ে বসল, মনোযোগ দিল কথার দিকে। মাওলানা বললেন, দাড়ি না রাখলে মানুষ দিন ও দুনিয়া উভয় দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়। ফতোয়ার বিভিন্ন কিতাব অধ্যয়ন করে এ পর্যন্ত আমি 18টি ক্ষতি সম্পর্কে অবগতি লাভ করেছি। তাই যে 1. দাড়ি না রাখলে শিয়ারে ইসলাম তথা মুসলমানদের জাতীয় নিদর্শন তরক করা হয় এবং এতে ফাসিক সাব্যস্ত হতে হয়। 2. অন্য গুনাহ একবার করলে একবার লেখা হয়, কিন্তু দাড়ি না রাখলে 24 ঘন্টায় দাড়ি না রাখার গুনাহ লেখা হতে থাকে। 3. দাড়ি কাটলে, ছাটলে বা মুন্ডন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে আঘাত দেয়া হয়। দাড়ি কাটার জন্য মুখে ব্লেড বা খুর লাগানোর অর্থই হলো তার অন্তরকে ধারালো অস্ত্র দিয়ে দ্বিখণ্ডিত করা। উল্লেখ্য যে উম্মতের সকল আমলের সহি এ আমলও প্রতি সপ্তাহে 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হয়। 4. দাড়ি কর্তন দ্বারা খোদাই সৃষ্টির বিকৃতি সাধন করা হয়, যা পবিত্র কোরআনে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। উল্লেখ্য যে মোচ, বগলের নিচের পশম ইত্যাদি কর্তন করা খোদাই সৃষ্টিকে বিকৃত করা নয়, কেননা এগুলো কর্তন করা মানুষের স্বভাবজাত কাজ। 5. দাড়ি না রাখলে পুরুষের চেহারা মেয়েদের চেহারার সাথে মিলে যায়, অথচ হাদিস শরীফে নর নারী উভয়কে একে অপরের সাদৃশ্যতা অবলম্বন করতে কঠোরভাবে নিষেধ করে উহাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। 6. দাড়ি ঈমান ও ইসলামের আলামত বা চিহ্ন, আর আলামতকে যদি বিলুপ্ত করা হয় তখন সে ব্যক্তি মুমিন না কাফির তা অনেক সময় স্থির করা সম্ভব হয় না। 7. দাড়ি না রাখলে বা ছোট করে রাখলে তার ইমামতের যোগ্যতা থাকে না। 8. দাড়ি না রাখলে দৃষ্টিশক্তি কমে যায়, বর্তমানে এ কথা সকল অভিজ্ঞ ডাক্তারগণই স্বীকার করে থাকেন। 9. দাড়ি না রাখলে তার পৌরুষ সৌন্দর্যের বিকৃতি ঘটে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পারস্য বাদশাহের পক্ষ থেকে দাড়ি মুন্ডানো 2 জন রাষ্ট্রদূত উপস্থিত হলো। তাদের দিকে দৃষ্টি পড়তেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরিয়ে নিলেন এবং বললেন, তোমাদের চেহারাকে এমন বিশ্রী বানাতে কে বলেছে? এর দ্বারা বোঝা গেল পুরুষদের সৌন্দর্য দাড়ি রাখার মধ্যে, কাটছাট কিংবা মুন্ডানোর মধ্যে নয়, কারণ পুরুষজাত তো সিংহের ন্যায়, আর সিংহের সৌন্দর্য তো দাড়ির মধ্যেই। এজন্য বহু বিধর্মীরা পর্যন্ত দাড়ি কাটে না। 10. দাড়িবিহীন লোক রাস্তাঘাটে মারা গেলে তার গোসল, কাফন ও জানাজা নিয়ে মুসিবতে পড়তে হয়, কেননা তখন তাকে দাফন করা হবে না শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে তা নির্ণয় করার জন্য কাপড় খুলে দেখা ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। 11. দাড়ি না রাখলে সেফের জন্য অর্থের যেমন অপচয় হয়, তেমনি জীবনের মহামূল্যবান সময়ও নষ্ট হয়। 12. দাড়ি না রাখলে তার শরাফত ও বুজুর্গি নষ্ট হয়ে যায় এবং তার চেহারা থেকে নূর চলে যায়। এরূপ ব্যক্তি আমলের মাধ্যমে কখনোই আল্লাহর ওলির মর্যাদা লাভ করতে সক্ষম হয় না। 13. দাড়ি না রাখলে সে মুসলমানদের সম্মান ও সালাম পাওয়ার যোগ্য থাকে না, কেননা সে মুসলমান না খ্রিস্টান, হিন্দু না ইহুদি তা তো সবসময় নির্ণয় করাই সম্ভব হয় না। 14. দাড়ি রাখলে যেমন অনেক গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়, তেমনি দাড়ি না রাখলে নানাবিধ অপকর্ম ও গুনাহের কাজ থেকে বাঁচা মুশকিল হয়ে যায়। দাড়িবিহীন লোক অতি সহজেই যে কোনো গুনাহের আসরে প্রবেশ করতে পারে। পক্ষান্তরে দাড়িওয়ালা ব্যক্তি স্বাভাবিক লজ্জার কারণেই সহজে কোনো গুনাহের আসরে শরিক হতে পারে না। সে মনে করে এত বড় দাড়ি নিয়ে কিভাবে গুনাহের কর্মে অংশ নেই। 15. দাড়ি মুন্ডালে অতি সত্বর তা পেকে সাদা হয়ে যেতে পারে, তখন দাড়ি রাখতে চেষ্টা করলেও শরমে রাখতে পারে না। 16. দাড়ি না রেখে বারবার সেভ করার ফলে মুখের কমনীয়তা নষ্ট হয়ে যায়, এতে দাড়িবিহীন লোক অতি দ্রুত মুখের স্বাভাবিক সৌন্দর্য ও মসৃণতা থেকে বঞ্চিত হয়। 17. দাড়িবিহীন লোক প্রকৃত রুচি সম্পন্ন স্ত্রীর নিকট প্রচণ্ড বিরক্তি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। 18. উপরন্তু দাড়ি না রেখে হাসরের ময়দানে শাফাত লাভ কিংবা হাউজে কাউসারের পানি পানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে দাবি করাও মুশকিল হয়ে যাবে। খোদা না করুন সেদিন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই উম্মত থেকে গোস্বা ভরে চেহারাও ফিরিয়ে নিতে পারেন, কারণ তার চেহারার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় কোনো মিল নেই। মাওলানা শরীফ দাড়ির ক্ষতিকর দিকগুলো এক এক করে বিস্তারিত বর্ণনা করার পর রাহেন বলল, বন্ধু আমাকে ক্ষমা করে দিস, আসলে দাড়ির গুরুত্ব সম্পর্কে আমার এতটা জানা ছিল না, তাই তোকে আমি বারবার পিড়াপিড়ি করেছি। তুই সত্যি কথাই বলেছিস যে মেয়ে দাড়ি পছন্দ করে না বা দাড়িযুক্ত ছেলেকে নিজের স্বামীরূপে বরণ করে নিতে অনীহা প্রকাশ করে তাকে কিছুতেই বিবাহ করা চলে না। আমি আজই বিয়ে হবে না বলে মেয়ের অভিভাবকদের জানিয়ে দেব। এমন সময় গাড়ি গন্তব্যে চলে আসায় তারা সকলে নেমে পড়ল। রায়হান সালাম মোসাফাহা শেষে বাড়ি চলে গেলে মাওলানা শরীফ ছোট্ট বোন শরীফাকে নিয়ে বাড়িতে চলে এলো। কিছুদিন পর রেশমার অন্যত্র বিবাহ হলো।
রেশমা নিজেই ছেলে পছন্দ করেছে, আল্ট্রা মডার্ন ছেলে, প্রতিদিন দাড়ি সেভ করে। এতে রেশমা খুবই খুশি। রায়হান প্রথমে রেশমার বিয়ের খবর জানতে পারে। একথা সে বন্ধু শরীফকেও জানায়। অতঃপর একদিন তারা খবর নিয়ে জানতে পারল যে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। রেশমা স্বামীর কথা মতো চলতে একেবারে নারাজ। সে মন মতো চলতে চায়, স্বামীর কোনো কথাই তার কানে ঢোকে না। স্বামীর খেদমত করা তো দূরের কথা, তাকে এক গ্লাস পানি এনে দিতেও সে কুণ্ঠাবোধ করে। স্বামী যে একজন শ্রদ্ধার পাত্র একথা কোনোদিন তার কল্পনায় আসেনি। উপরন্তু স্বামীকে এটা ওটা কিনে দেওয়ার জন্য প্রতিদিন ফরমায়েশ দেয়, না দিলে মুখ ভার করে গাল ফুলিয়ে বসে থাকে। বাসার যাবতীয় কাজকর্ম চাকর বাকর দ্বারা করালেও যদি কখনো রেশমাকে বলে, রেশমা খিদে পেয়েছে, ভাত দাও, সে তৎক্ষণাৎ মুখের ওপর বলে দেয়, খিদে পেলে যার যার খানা সে নিজে নিয়ে খেয়ে নিতে পারে। স্বামী বেচারা বাধ্য হয়ে তখন নিজের খাবার নিজেই গ্রহণ করে। তখন সে মনে মনে ভাবে, এরই নাম কি দাম্পত্য জীবনের সুখ? স্ত্রীর প্রেম ভালোবাসার নমুনা কি এই? এসব ঘটনা জানতে পেরে রায়হানের আজ ভালো করে বুঝে এসেছে যে রেশমাকে বিয়ে না করে মাওলানা শরীফ অনেক বুদ্ধিমানের কাজই করেছে। নইলে তার জীবনও আজ দুর্বিষহ হয়ে উঠত। পারিবারিক জীবন হয়ে উঠত একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। রেশমার মতো একটি দিনহীন মেয়ের খপ্পর থেকে বাঁচতে পারা মূলত মাওলানা শরীফের দাড়ি রাখারই নগদ পুরস্কার। কারণ দাড়িকে কেন্দ্র করেই সে তাকে বিবাহ করেনি। না হয় আলোচনা যদ্দূর গিয়ে গড়িয়েছিল তা থেকে বেরিয়ে আসা তার পক্ষে হয়তো সম্ভব হতো না। আল্লাহ পাক আমাদের সকলকে দাড়ি রাখার গুরুত্ব অনুধাবন করে তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।